আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আইকনটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আইকনটেক হয়েন ব্র্যান্ডের বাংলাদেশের সোল এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর। হয়েন ব্র্যান্ডের যে মূল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের নাম, আইকনটেকের নাম লিপিবদ্ধ রয়েছে। সো হয়েন ব্র্যান্ডের এই যে প্রিন্টারটি HQ300 মডেলের এই প্রিন্টারটি, আপনারা জানেন এটি 2-in-1 কম্বো প্রিন্টার, অর্থাৎ এটি স্টিকার এবং রিসিপ্ট দুটি প্রিন্ট করা যায় এবং এটি 3 ইঞ্চি সাইজের অর্থাৎ 80 মিলিমিটার সাইজের, এবং এটি পোর্টেবল অর্থাৎ এটি ব্যাটারি রয়েছে, এটি চার্জ দিয়ে ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে এই প্রিন্টারের যে প্রাথমিক সেটআপগুলো এগুলো কীভাবে করতে হবে আমরা সেটি দেখব। সো প্রিন্টারটি আনবক্স করার পরে আপনারা প্রিন্টারের সাথে একটি ম্যানুয়াল দেখবেন। এই ম্যানুয়ালের মধ্যেই প্রিন্টারের ডিটেলস রয়েছে, ব্যবহার পদ্ধতি সহ এভরিথিং রয়েছে। আপনারা এটি যদি পড়েন আপনারা এটি বিস্তারিত জানতে পারবেন। তারপরে আপনারা একটা সিডি দেখবেন। আপনারা জানেন এই প্রিন্টারটি যদি আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এই প্রিন্টারের যে ড্রাইভার রয়েছে সেটি অবশ্যই ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে এই সিডির মধ্যে এটি ড্রাইভারটা দেওয়া রয়েছে। সো আপনারা জানেন বর্তমানে বেশিরভাগ ল্যাপটপেই সিডি ড্রাইভ থাকে না। সেক্ষেত্রে আমাদের হয়েন ব্র্যান্ডের যে hoyenprinter.com ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই ড্রাইভারগুলো দেওয়া রয়েছে। সেখান থেকে খুবই সহজ এবং খুবই অল্প সময়ে ড্রাইভারগুলো ডাউনলোড করে ইনস্টল করা যাবে। এবং ড্রাইভার কীভাবে ইনস্টল করতে হবে সেটা নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, আমরা সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা দেখুন, এটি যেহেতু পোর্টেবল অর্থাৎ ব্যাটারিযুক্ত, এটিকে চার্জ করতে হবে, রিচার্জেবল ব্যাটারি এটা। সো চার্জ করার জন্য একটি অ্যাডাপ্টার রয়েছে, একটি ইউএসবি কেবল রয়েছে। ইউএসবি কেবল দিয়ে চার্জ করার পাশাপাশি এটিকে কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য এই ইউএসবি কেবলটি ব্যবহৃত হবে। একটি ক্লিপ রয়েছে, এটি কীভাবে ব্যবহার করতে হবে একটু পরে আমি দেখাচ্ছি। সো প্রিন্টারটি প্রথমে আপনারা আনবক্স করার পরে এটির যে দেখুন পিছনে সাইডে ব্যাটারি রয়েছে এবং এই পাশে ডান পাশে ওপেন এবং বাম পাশে এটি লক রয়েছে। সো এটিকে আপনারা প্রথমে ওপেন করবেন। এটা ওপেন করতে হবে এই জন্য যে আপনার এখানে যেই কানেক্টর অর্থাৎ ব্যাটারিটি এখানে টেপ দিয়ে গোড়া থাকে। সো প্রথমত এই টেপটি রিমুভ করতে হবে, কারণ এই টেপের কারণে এটি প্রিন্টারটি কানেক্টেড হবে না এবং এটি পাওয়ার আসবে না। সো প্রথমে এখানে যে টেপ দেওয়া থাকে সেই টেপটি রিমুভ করতে হবে। রিমুভ করে এটি আমরা আবার যথাযথভাবে আটকে দেবে, এখানে সঠিকভাবে বসিয়ে জোরে চাপ দিলে এটি আটকে যাবে। সো আপনারা দেখুন এই প্রিন্টারের এই পাশে রয়েছে এটির যে ইউএসবির যে পোর্ট, সেই পোর্টটি দেখুন এখানে চার্জও এখানে দিতে হবে এবং কম্পিউটারের সাথে কানেক্ট করার সময় এখান থেকে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা দেখুন ইউএসবি কেবলটি রয়েছে। এভাবে এটি কানেক্ট করতে হবে, আর এই পাশটি যাবে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে। প্রিন্টারটি ওপেন করতে হলে আপনারা দেখুন এই পাশে একটি তীর চিহ্ন রয়েছে, এটিকে নিচের দিকে প্রেস করতে হবে। আমি যদি এটিকে নিচের দিকে প্রেস করি দেখুন এটি ওপেন হবে। আবার ক্লোজ করার সময় এবং ক্লোজ করার পরে আপনাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে এটি সঠিকভাবে ক্লোজ হয়েছে কিনা। অনেক সময় একটু খোলা থেকে যায়, সেক্ষেত্রে প্রিন্টিংয়ের সমস্যা হয়। সো আমি যদি এটিকে আবার ওপেন করি, ওপেন করলাম। সো ওপেন করার পরে আপনারা দেখুন যে এই যে কালো স্টিকটি, এটির এই যে পাশটাতে এরকম প্লেন, এই পাশটা ডান পাশে প্রিন্টারের যে ডান পাশ এখানে একটি দেখুন খাস রয়েছে। এটিকে নিচের দিকে, এই পাশটি নিচের দিকে দিয়ে এটিকে এখানে চাপ দিলে এটি ক্লোজ হয়ে যাবে। সো এই পাশে দেখুন এটিকে এদিকে আনা নেওয়া করা যায়। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন এটা 20 মিলিমিটার থেকে শুরু করে 80 মিলিমিটার পর্যন্ত যে কোনো সাইজের স্টিকার এখানে প্রিন্ট করা যাবে। সো স্টিকার সাইজ যত ছোটো হবে, ধরুন 20 মিলিমিটার স্টিকার আপনি করবেন। সো এই চেম্বারটিকে এদিকে নিয়ে এসে এটার মধ্যে 20 মিলিমিটার দিয়ে তারপরে একদম বেশি যেন টাইট না হয়ে যায়, সামান্য একটু লুজ রেখে যাতে এটা ফ্রিলি মুভ করতে পারে এরকমভাবে সেট করে দিয়ে আপনারা দেখুন এটির উপরে একটি পিছনে হচ্ছে, এটিকে যদি আপনারা পিছনে দিয়ে দেন তাহলে এটি ক্লোজ হয়ে যায়, এটিকে এদিক সেদিক মুভ করতে পারবেন না সেক্ষেত্রে।
আবার মুভ করার আগে এটাকে এই পাশে এনে দেন এবার এটি মুভ হবে। সো আমি যদি একটি 38-25 সাইজের স্টিকার এখানে দিই, কিছু 38-25 সাইজের স্টিকার এখানে যদি দিই, সেক্ষেত্রে দেখুন ডান পাশের এখান থেকে শুরু হবে, অবশ্যই ডান পাশ থেকে শুরু হবে, শুরু হয়ে স্টিকারের সাইজ অনুসারে এটা বাম দিকে যেতে থাকবে। সো স্টিকারের সাইজে বসিয়ে দিয়ে আমি এটিকে এদিকে ক্লোজ করে দিব। দেখুন এটি ফ্রিলি মুভ করতে পারতেছে। সো আপনারা জানেন আমাদের যে 38-25 সাইজের যে স্টিকারের রোল অথবা 45-35 স্টিকারের রোল অথবা 75/100 স্টিকারের রোল, এগুলো দেখুন এখানে সাইজে মিলবে না। সো এটি ব্যবহারের ক্ষেত্রে যেটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা 100, 200, 300 স্টিকার কেটে নিয়ে আপনারা ধরুন প্রয়োজন মতো স্টিকার কেটে নিয়ে একটু আঙ্গুলের মধ্যে এভাবে পেঁচিয়ে নিয়ে দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্টিকার যে পাশটা আছে সেই পাশটা অবশ্যই নিচের দিকে থাকবে, এই যে এইভাবে অর্থাৎ স্টিকার এই পাশে রয়েছে, স্টিকারের পার্টটা নিচের দিকে থাকবে। আপনি যদি এভাবে দেন স্টিকার পার্টটা উপরে, তাহলে কিন্তু প্রিন্ট হবে না। সো এইভাবে 100-200 স্টিকার কেটে নিয়ে আপনি এভাবে আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে এখানে আমরা যদি এটাকে আরেকটু লুজ করি, তাহলে দেখুন দেওয়ার পরে আরেকটু নিয়ে আসলাম, এনে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আপনারা সামান্য একটু বাহিরে রেখে এটাকে এইভাবে ক্লোজ করে দেবেন। সো এটা হচ্ছে 38-25 সাইজ। এরপর আরও বড়ো সাইজ ব্যবহার করলে এতটুকু আসবে, আর সবচেয়ে বড় স্কুলে এটা ফুল হয়ে যাবে। সো দেখুন এটা 38-25 সাইজ। আমি এটিকে রিমুভ করে চেম্বারটিকে একদম শেষ পর্যন্ত নিয়ে গিয়ে আমি যদি বড় সাইজের একটা স্টিকার ইউজ করি এখানে আপনারা দেখুন, সেক্ষেত্রে এটি হচ্ছে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি অর্থাৎ 75/100। দেখুন এটি দিলে বাম পাশের যে এটি একদম সর্বশেষ পর্যায়ে নিয়ে গেলে আর ডান পাশে থাকলে আর দেখুন একদম ফুল হয়ে যায়। এটি এইভাবে আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে এবার দেখুন প্রিন্টারটি আমরা অন করব। এই সুইচটি হচ্ছে অন অফের সুইচ, আর এখানে একটি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের মধ্যে এই প্রিন্টারের এটির মোড পরিবর্তন অথবা কোন মোডে রয়েছে অথবা সেটিংস সব কিছুই ডিসপ্লেতে আসবে এবং দুটি বাটন রয়েছে, এগুলো দিয়ে কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি। সো আমরা এটাকে চেপে ধরে প্রথমে অন করলাম। এটা দেখুন অন করার পরে এখানে লেখা উঠবে লেভেল প্রিন্টার, অর্থাৎ এটি এখন স্টিকার মোডে রয়েছে। এটির মডেল নাম্বার SQ300 এবং নিচে লেখা উঠেছে লেভেল প্রিন্টার। সো এটা দেখলে আপনারা বুঝবেন যে প্রিন্টারটি এখন লেভেল মোডে রয়েছে। এটাকে পরবর্তীতে আমরা পরিবর্তন করে ইনভয়েস মোডে নিব। সো এটাকে যদি আবার বন্ধ করতে চাই, ধরুন এভাবে চেপে ধরলে এটা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি আমরা টেস্ট প্রিন্ট করতে চাই, ইনভয়েস আকারে হোক বা স্টিকার আকারে হোক, তাহলে যেটি করতে হবে যে এখন উপরের যে সুইচটি, এই সুইচটিকে চেপে ধরতে হবে। চেপে ধরা অবস্থায় পাওয়ার বাটনটা অন করতে হবে, কিন্তু এটা ছেড়ে দেওয়া যাবে না, এটা একটু পরে ছাড়তে হবে। সো আমি যদি এটাকে চেপে ধরলাম, আমি সুইচ দিলাম, দেখুন একটা আওয়াজ হয়েছে, আমি ছেড়ে দিলাম, এই যে টেস্ট প্রিন্ট হয়েছে। দেখুন কারেন্ট মোড ইজ লেভেল মোড এবং এটি যে ডিটেলস আসে সেগুলো আসছে। এভাবে আপনারা টেস্ট প্রিন্ট করতে পারবেন। সো দেখুন এটি এখন 3টা জেড এবং লেভেল মোডে আছে। এটাকে যদি আমরা মোড পরিবর্তন করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের যে বাটনটা, এখানে একবার প্রেস করলে দেখুন লেভেল প্রিন্টার, আরেকবার প্রেস করলে ডেন্সিটি নর্মাল, আর দেখুন লেভেল ডেন্সিটি, কারেন্ট মোড ইজ লেভেল। এই অবস্থায় যদি উপরেরটা প্রেস করি তাহলে দেখুন কারেন্ট মোড ইজ রিসিট। দেন আবার নিচেরটা প্রেস করলে রিস্টার্ট টু, অর্থাৎ মোড চেঞ্জ হয়ে প্রিন্টারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে এখন যদি আমি আবার অন করি,
দেখুন রিসিট প্রিন্টার, অর্থাৎ প্রিন্টারটি এখন রিসিট মোডে চলে এসেছে। আবার দেখাই যে এটার মোড কীভাবে পরিবর্তন করবেন। প্রথমে নিচের যে বাটনটি এখানে একবার প্রেস করবেন, দ্বিতীয়বার প্রেস করবেন এবং তৃতীয়বার দেখবেন কারেন্ট মোড ইজ রিসিট মোড। সো এটাকে পরিবর্তন করার জন্য এই অবস্থায় রেখে যদি উপরেরটা কারেন্ট মোড ইজ রিসিট, উপরেরটা প্রিন্ট কারেন্ট মোড ইজ লেভেল, দেন নিচেরটা ক্লিক করলাম, করার পর দেখুন রিস্টার্ট টু ইউজ। যদি আমি আবার প্রিন্টারটাকে অন করি, দেখেন কারেন্ট মোড ইজ লেভেল প্রিন্টার। ঠিক একইভাবে একবার দুইবার কারেন্ট মোড ইজ লেভেল মোড। আমি যদি উপরেরটা প্রেস করি কারেন্ট মোড ইজ রিসিট মোড, এবার নিচেরটা আবার প্রেস করলাম, দেখুন মোড চেঞ্জ হয়ে প্রিন্টারটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এটাকে আবার যদি আমরা অন করি, এটি এখন রিসিট মোডে রয়েছে। সো এই অবস্থায় রেখে আমরা প্রিন্টারটি অফ করলাম। অফ করে আমরা যে স্টিকার রয়েছে স্টিকারটি রিমুভ করে আমরা ইনভয়েসের রোল দিব। সো ইনভয়েসের রোল দেওয়ার ক্ষেত্রে রোলটি অবশ্যই এভাবে দিবেন, অর্থাৎ এভাবে আসবে। আপনি যদি এভাবে দেন যে উপরের সাইড থেকে, তাহলে কিন্তু প্রিন্ট হবে না। হ্যাঁ, রোলটিকে আপনারা এইভাবে দিবেন। দেওয়ার ক্ষেত্রে দেখুন রোলের যে এটা হচ্ছে 78 সাইজ, এটি হচ্ছে না। সেক্ষেত্রে ডান পাশের যে ক্লিপটি এটি আপনারা টান দিয়ে খুলে ফেলবেন। এটি আর ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন এইভাবে দিলাম আমরা। ক্লোজ করলাম। ক্লোজ করে আমি যদি একটা টেস্ট প্রিন্ট দিই, তাহলে টেস্ট প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে উপরের বাটনটা চেপে ধরবো, চেপে ধরে সুইচ দিব, একটা আওয়াজ হয়েছে, ছেড়ে দিলাম। সো এই পেপারটি অনেক দিন খোলা পড়েছিল দেখে এইভাবে আসছে। সো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যারা এই পেপারগুলো ইউজ করেন, সেটি হচ্ছে যেটি ব্যবহার করবেন সেটি যদি প্রিন্টারের ভিতরে থাকে তাহলে সেটি থাকবে, কিন্তু যখন ব্যবহার করবেন না, খুলে রাখবেন, তখন যদি আপনারা খোলা জায়গায় ফেলে রাখেন এটাকে, এই পেপারের টেম্পার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে স্টিকার হোক এবং পেপার হোক, এটাকে আপনারা অবশ্যই একটি পলিথিনের মধ্যে বা একটা আবদ্ধ জায়গায় রাখবেন। একদম আলো এবং বাতাসের মধ্যে ফেলে রাখলে এগুলো টেম্পার নষ্ট হয়ে যায়। সো টেস্ট প্রিন্ট দেওয়ার পরে দেখুন, আমরা যদি এটার আবার মোড পরিবর্তন করি, তাহলে নিচেরটা একবার প্রেস করলাম, দুইবার প্রেস করলাম, তৃতীয়বার কারণ উপরেরটা প্রেস করলাম, আবার নিচেরটা প্রেস করলাম, দেখুন এটি বন্ধ হয়ে গেছে। সো এটি আবার লেভেল মোডে চলে গিয়েছে। যে এবং আরেকটি বিষয় হচ্ছে, এটির যে স্টিকার এবং ইনভয়েস পেপার কাটার জন্য এখানে একটি ব্লেড রয়েছে। আপনারা দেখুন এটিকে এভাবে করলে এখানে যে ব্লেডের মাধ্যমে আপনারা এটি কাটতে পারবেন। সো আমরা যদি এখন ডিসপ্লেতে দেখি, দেখুন এটি আমরা যদি প্রথম প্রেস করি, এখানে ডেনসিটি নর্মাল। আমরা যদি ডেনসিটি বাড়াতে চাই, দেখুন লাইট, ডেনসিটি ডার্ক, ডেনসিটি নর্মাল। আমরা যদি এখানে প্রেস করি, নর্মালে থাকবে। সেলফ টেস্টে প্রিন্ট করতে চাইলে এটি করা যাবে। দেখুন আরও অপশান রয়েছে, সেলফ টেস্ট, দেন সেন্সর গ্যাপ, দেন এটির যে মডেল নাম্বার এবং এটির পিন নাম্বার, দেখুন 4টা 0 হচ্ছে এটার পিন। পাওয়ার ডাউন 240 মিনিট পরে এটির পাওয়ার ডাউন হবে। স্লিপ 10 সেকেন্ড, ল্যাঙ্গুয়েজ, ভার্সন, ফ্যাক্টরি মোড, ডেনসিটি, কারেন্ট মোড। সো এই নিচেরটি টিপে আপনারা বিভিন্ন অপশান পাবেন। ওটি যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এটি করতে পারবেন। এখান থেকে গিয়ে তারপর উপরেরটি প্রেস করবেন, তারপর আবার নিচেটা প্রেস করলে প্রিন্টারটি অফ হয়ে যাবে, তারপর এটি ওই মোডে চলে যাবে। সো সম্মানিত ভিউয়ার্স, এই প্রিন্টারটির একটি খুব সুন্দর কাভার রয়েছে। এই কাভার দিয়ে যদি আপনারা ইউজ করেন, তাহলে এটিতে কোনো ধুলাবালি, ময়লা আবর্জনা পড়বে না, কোনো স্পট পড়বে না এবং কোনো আঘাত পড়বে না এটাতে। সো আপনারা যাদের প্রয়োজন, আপনারা আমাদের থেকে ব্যাগও নিতে পারবেন। এখানে ঝুলানোর, কাঁধের সাথে ঝুলানোর জন্য এখানে এটি রয়েছে।
সো এটি সহ ব্যাগের উপর দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে, সুইচ বাটন প্রেস করতে পারবেন। সো যাদের প্রয়োজন আপনারা আমাদের থেকে ব্যাগও নিতে পারেন।